জীবনে আমরা সবাই কোনো না কোনো বিশেষ ইচ্ছা পূরণের জন্য প্রচেষ্টা করি, কিন্তু কখনো কখনো সেই চাওয়া এত গভীর হয়ে যায় যে তার জন্য আমরা দিনরাত পরিশ্রম করি, এমনকি রাত জেগে আল্লাহকে ডাকি। এই সময়গুলোতে আল্লাহর দিকে ফিরে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সাথে যদি আল্লাহর সাহায্য না থাকে তাহলে তা পূর্ণতা লাভ করা কঠিন। জীবনে যখনই তুমি পড়তে গিয়েও আবার দাঁড়িয়ে যাও, তো বুঝে নিও তোমার দোয়া তোমাকে সামলে নিয়েছে। যেই দোয়াকে তুমি অসম্ভব ভেবে ভুলে গিয়েছিলে, আল্লাহ সেই দোয়ার জারিয়ায় তোমাকে তোমার খারাপ সময় থেকে বাঁচিয়ে নেন। তুমি ভাবো তোমার দোয়া রদ হয়ে গেছে, কিন্তু তুমি এটা জানো না যে তোমার দোয়া কিভাবে কবুল করা হয়েছে। যিনি পাথরের মধ্যে থাকা ছোট্ট পিঁপড়েকেও রিজিক দেন, তোমার মনে হয় তিনি তোমাকে তোমার চাওয়া দিতে পারবেন না? যিনি বেজুবান প্রাণীদেরও আওয়াজ শুনেন, তোমার মনে হয় তিনি তোমার অন্তরের খেয়াল জানেন না? তিনি যার না ঘুম আসে আর না তন্দ্রা, তোমার মনে হয় তিনি তোমার কষ্টে পার করা কোনো মুহূর্ত সম্পর্কে অজ্ঞাত? তিনি তোমাকে তখনও বোঝেন যখন তুমি নিজেই নিজেকে বুঝতে পারো না। এটা ভেবো না আল্লাহ তোমার প্রার্থনাকে রদ করে দিয়েছেন। তিনি সব কিছু শুনছেন, বাস তিনি প্রতিদান দেবার একটা নির্দিষ্ট সময় ঠিক করে রেখেছেন। আর যেই দোয়া মুখ থেকে বেরোনোর সাথে সাথে কবুল হয়ে যায়, সেটা হলো ভাঙা মনের দোয়া। তুমি কি শুনোনি তোমার রব সব কিছু করতে পারে? এই ভাঙা মনের জন্য কষ্ট পেও না, কারণ যিনি মন বানিয়েছেন তিনি এটা পরিবর্তন করতে এবং জোড়াও লাগিয়ে দিতে পারেন। আল্লাহর তোমার তাওয়াক্কুল এবং সবর করা এতটা পছন্দ হয়ে গেছে যে তিনি চান আর কিছুটা সময় তুমি এইভাবেই তার কাছে চাও। আর এটা ভেবো না যে কি সম্ভব আর কি অসম্ভব। তোমাকে এটা কে বলেছে যে যেটা হারিয়ে গেছে সেটা ফিরে পাওয়া যাবে না? তুমি কি শোনোনি ইউসুফ আলাইসাল্লামকে তার পিতার নিকটে ফিরিয়ে দেওয়া, মুসা আলাইসাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া? আল্লাহ তোমার পরিশ্রম দেখছেন, তিনি তোমার প্রতিটা চেষ্টা এবং কষ্টের প্রতিদান দেন। কোরআনে আছে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আমরা জানি যে গভীর রাত হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। রাতের শেষ প্রহর এমন একটি সময় যখন আল্লাহ বান্দার খুব নিকটে আসেন এবং তার দোয়া শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রভু প্রতি রাতের শেষ তৃতীয় ভাগে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। নিজের চাওয়া নিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলা একটি বিশুদ্ধ ইবাদত। এটি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের পরিচয় বহন করে। তাদের জন্য আল্লাহ বলেন, তারা তাদের রবের সামনে সেজদায় পড়ে এবং কান্নাকাটি করে। তুমি যখন নিজের চাওয়া বস্তু পাওয়ার জন্য রাতভর জাগো এবং তখন হৃদয়ে অসম্পূর্ণ ইচ্ছের জন্য ব্যথা ওঠে আর তোমার অশ্রু গাল বেয়ে ঝরে পড়ে, তখন আল্লাহ রহমান তার রহমতের দৃষ্টিতে তোমার দিকে তাকান। সেই বান্দার দিকে আল্লাহ মহব্বতের দৃষ্টি নিক্ষেপ করেন। আল্লাহর ভালোবাসা সেই বান্দার উপরে নাজিল হতে থাকে। ইচ্ছা পূরণের জন্য আল্লাহর কাছে কান্না করো। যখন তুমি রাতের নির্জনতা ও একাকিত্বে আল্লাহর কাছে তোমার ইচ্ছের কথা বলো, তা আল্লাহর দরবারে খুবই প্রিয়। তাহাজ্জুদের সময় বান্দা যখন তার রবকে ডাকে, তখন আল্লাহ তা কবুল করেন। তিনি তোমার প্রতিটা চেষ্টা এবং কষ্টের প্রতিদান অবশ্যই দেবেন। চাওয়া পূরণে পরিশ্রমের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং আন্তরিক দোয়া আল্লাহর কাছে তোমার ইচ্ছা পৌঁছে দেয়। তাহাজ্জুদ এবং গভীর রাতে আল্লাহর কাছে প্রার্থনা করা মুমিনের সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী ইবাদতগুলোর একটি। এটি এমন একটি সময় যখন আল্লাহ বান্দার দোয়া সবচেয়ে বেশি কবুল করেন। নিজের চাওয়ার জন্য আল্লাহর কাছে রাত জেগে প্রার্থনা করা তোমার ঈমান এবং ধৈর্যের পরিচয় বহন করে। হয়তো তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হচ্ছে না, কিন্তু জেনে রাখো আল্লাহ তোমার কণ্ঠ শুনছেন এবং তিনি তোমার জন্য সেরা পরিকল্পনা করছেন। গভীর রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এটি তোমার হৃদয়কে হালকা
এবং আল্লাহর নৈকট্য লাভ করতে সাহায্য করে। তাহাজ্জুদ নামাজ পাপমোচনের জন্য ও আল্লাহর নৈকট্য লাভের জন্য সর্বোত্তম। ধৈর্য এবং পরিশ্রমের ফল নিশ্চয়ই আসবে। নিজের চাওয়ার জন্য ধৈর্য ধরে আল্লাহর কাছে প্রার্থনা চালিয়ে যাও। আজ থেকে রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করো এবং আল্লাহর কাছে নিজের চাওয়া খুলে বলো। দোয়ার পাশাপাশি ইস্তেগফার করো এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, কারণ আমাদের গুনাহের জন্য আমাদের দোয়া কবুলে বাধা সৃষ্টি হয়। মনে রাখো, আল্লাহ সব সময় তোমার কল্যাণ চান, তার উপর আস্থা রাখো। নিজের ঘুমকে একটু কুরবান করে রাত জেগে আল্লাহকে ডাকো, কারণ তিনিই সব সমস্যার সমাধানকারী। যখন তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, তখন তিনি তোমার প্রতি আরও দয়া প্রদর্শন করেন। তোমার দোয়া হয়তো আজ বা কাল কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখা খুব গুরুত্বপূর্ণ। তিনি তোমার পরিশ্রমের প্রতিদান দেবেন। কিন্তু মনে রেখো, কখনো কখনো আল্লাহ তোমার চাওয়ার পরিবর্তে আরও ভালো কিছু দান করেন। তাই ধৈর্য ধরো, দোয়া করো এবং তাকে স্মরণ করো।